দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে মিয়ানমার। দেশটিতে শুক্রবার সকালে অল্প সময়ের ব্যবধানে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এই কম্পনের প্রভাবে মিয়ানমারের এক পাশে থাইল্যান্ড ও অন্য পাশে বাংলাদেশও তীব্র ঝাঁকুনি অনুভব করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুসারে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিয়ানমারের রাজধানী নেপিডো থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী সাগাইং শহরে ১৬ থেকে ১৮ কিলোমিটার ভূ অভ্যন্তরে এই কম্পনের উৎপত্তি। জানা গেছে, নেপিডোর একটি প্যাগোডা ভেঙে গেছে। এছাড়া দেশটিতে আরও অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ভূমিকম্পের ফলে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হোটেল, শপিং মল কাঁপতে শুরু করে। সেখানে ভেঙে পড়ে নির্মাণাধীন একটি বাড়ি। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। শক্তিশালী এ ভূমিকম্পের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থান কেঁপে উঠেছে। বাংলাদেশ সময় শুক্রবার বেলা ১২টা ২০ এ ভূমিকম্প অনুভূত হয়। থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ব্যাংকক সহ থাইল্যান্ডের অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং রাজধানী ব্যাংককের মানুষজন আতঙ্কে বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পের কারণে চাতুচাক জেলায় নির্মাণাধীন একটি বহুতল ভবনও ধসে পড়েছে। থাই কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এবং আফটার শকের বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। আল জাজিরা বলছে, ব্যাংককের চাতুচাক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা থাকার খবর পাওয়া গেছে। এমনকি ব্যাংককে কিছু মেট্রো এবং হালকা রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। নাওমিনা স্টেন, ডেইলি সান।